নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ধরনের রান্না করব। ঝিঙে আলু কালো জিরে ফোড়ন দিয়ে আর দুধ দিয়ে। আমরা কচি ঝিঙেগুলোই নেবো, এটা খেতে বেটার হয় আর ঝিঙেতে প্রচুর জল থাকে। তো ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মশলা খুব সামান্য। আমি এখানে অল্প একটু আদা, রসুন, লঙ্কা আর কালো জিরেটাও নিয়ে নিয়েছি। এটা আমি এই মর্টারে আস্তে আস্তে করে থেতো করে নেবো। ওই ক্রাশড হলে বেটার স্মেল থাকে, তাই জন্য আমি ক্রাশ করে নিচ্ছি। এটা তাদের টেস্টটা অনেক বেটার হয়, আর কালো জিরেটাও অল্প ভাঙা অল্প গোটা থাকবে, তাহলে ফোড়নটাও টেস্টি হয়। তো প্রথমে আমরা আলু ভেজে নেবো। আলুটা হালকা করে ভেজে নিয়ে, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, সেই জলে অনেকটা আলু রান্না হয়ে যায়, তাই জন্য আলুটা খুব যে আলাদা করে সেদ্ধ করার দরকার কিংবা ভাজার দরকার খুব বেশি করে তার দরকার নেই। তো অল্প করে ভেজে আমি তুলে রাখলাম। তা আমি আজকে, আপনারা আগেও দেখেছেন, আমি এই লাগানটাও খুব পছন্দ করি, এটাতে রান্না করার খুব সুবিধা এবং নাড়াও খুব সুবিধা হয়। তো এখানে প্রথমে আমি ওই আদা, লঙ্কা, রসুন আর কালো জিরেটা যেটা থেতো করা ছিল সেইটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এতে একটু নুন আর একটু চিনি দিয়ে আমি আগে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, সেই জলটা একটু ইউটিলাইজ করব, কিন্তু ঝিঙেটা একটু খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তবেই আলুগুলো আবার দিয়ে দেবো। তো এবার আলুগুলো মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে এটা এবার কনস্ট্যান্টলি নাড়তে থাকবো যতক্ষণ না জিনিসটা, জলটা একটু মরে যায় ঝিঙের, এবং আলুগুলোও একটু নরম নরম হয়ে যায়। এই সময়টা আমি অ্যাড করব বেশ খানিকটা দুধ। মানে এটা একটা অদ্ভুত স্বাদ হয়, আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। এবার দুধটা ফুটতে ফুটতে অনেকটা একটু মানে ঘন হয়ে যাবে। তাহলেই জিনিসটা তৈরি, আর কিচ্ছু করার নেই। তা আপনারা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।